10 দিনের আর্টেমিস 2 এই যে অভিযান, যেটি চাঁদের উল্টো পিঠটিকে দেখে পৃথিবীতে ফিরে এসেছে সফলভাবে, এই অভিযানের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ ছিল একেবারে যখন প্রশান্ত মহাসাগরের বুকে সেটি নেমে আসবে তার 10 থেকে 15 মিনিট আগে অবধি। তার কারণ এই যে 15 মিনিট বা 10 মিনিট থেকে 15 মিনিটের সময়টুকু, এই সময়টুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক। আমরা জানি যখন প্রায় পৃথিবী পৃষ্ঠ থেকে 3200 কিলোমিটারেরও বেশি উচ্চতায় সার্ভিস মডিউল থেকে বিচ্ছিন্ন হয় যে ক্যাপসুলে 4 জন মহাকাশচারী আসছেন, তারপরে এই ক্যাপসুলটিকে এমন ভাবে তাকে ঘোরানো হয় যাতে সে সঠিকভাবে তার তাপ নিরোধক কর্মটি যেন পৃথিবীর দিকে তাক করে থাকে। তার কারণ এই মোটামুটি 34,000 বা 35,000 ফিট উচ্চতা থেকে যখন সে আস্তে আস্তে প্রবেশ করবে, তখন তার গতি যেমন থাকবে প্রায় 39,000 কিলোমিটার প্রতি ঘন্টায়, যার ফলে তাপমাত্রা অত্যন্ত অত্যন্ত উচ্চ ক্ষমতায় পৌঁছবে। এবং মোটামুটি হিসাব করে দেখা গেছে 2750 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হবে ওই তাপ নিরোধক বর্মের বাইরের দিকটা, যেটা কিন্তু আগ্নেয়গিরি থেকে উৎপন্ন যে লাভা তার থেকে উত্তপ্ত। এইরকম উত্তাপে যে কোনো বস্তু গলে গিয়ে পুরোপুরি ধ্বংস হয়ে যেতে পারে। সেই জন্য AVPO বলে একটি বিশেষ ধরনের তাপ নিরোধক যে শিল্ড বা টালি, সেই টালির মাধ্যমে এই তাপ নিরোধক বর্মকে তৈরি করা হয়েছিল এবং এটি প্রবেশ করে মোটামুটি মানে মডিউল সেপারেশনের পরে আমাদের ভারতীয় সময় 5টা 26 মিনিটে। আর ওই 5টা 26 থেকে 5টা 29 মিনিট অবধি বা তারও একটু বেশি সময় যোগাযোগ ব্যবস্থা, রেডিও যোগাযোগ ব্যবস্থা পৃথিবীর যে সমস্ত স্টেশন আছে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। তার কারণ ওই প্রচন্ড উত্তাপে গ্যাস গ্যাসীয় অবস্থায় না থেকে প্লাজমাতে রূপান্তরিত হয়। আর এই প্লাজমার একটা যেন বর্ম এই মহাকাশ যানটি যেটি নেমে আসছে তার চারিদিককে ঘিরে ধরে, তার ফলে রেডিও যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। তারপরে আবার কিছুটা যখন ঠান্ডা হয় আস্তে আস্তে নামতে নামতে, তখন আবার রেডিও যোগাযোগ হয়। এই নামার পদ্ধতিটা মনে রাখতে হবে, যখন নেমে আসছিল 40,000 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে, সেখান থেকে প্রথমে 523 কিলোমিটার প্রতি ঘন্টা, তারপরে একের পর এক বিভিন্ন প্যারাশুট, ছোট প্রথমে ড্রোগ প্যারাশুট, তারপরে বড় 3টে প্যারাশুট থেকে লাগিয়ে 35 কিলোমিটার প্রতি ঘন্টা এবং তারপরে 20 কিলোমিটার প্রতি ঘন্টায় এইভাবে ধীরে ধীরে নেমে আসে। আর এই নেমে আসার সময় আবার যখন যোগাযোগ স্থাপন হয়, তখন বিজ্ঞানীরা বুঝতে পারেন মহাকাশচারীরা সঠিকভাবে সুষ্ঠুভাবে তারা অবতরণ করছেন। সুতরাং ওই যেটুকু মুহূর্ত, এই 10, 12, 13 মিনিটের যে সময়টুকুনি, এটি অত্যন্ত উৎকণ্ঠা এবং উদ্বেগজনক অবস্থা ছিল। এবং মনে রাখতে হবে যে তাপ নিরোধক বর্ম ব্যবহার করা হয়েছে সেটি আর্টেমিস 1, যেটিকে 2022-এ পাঠানো হয়েছিল, সেই সময় ব্যবহার করা হয়েছিল। তখন কোনো লোক ছিল না তার মধ্যে। তার কিন্তু ক্ষতি হয়েছিল এই অ্যাটমসফিয়ার বা আমাদের আবহাওয়ামণ্ডলে প্রবেশের সময়। সেই ক্ষতি যেন না হয় তার জন্য যেভাবে নেমে আসছিল তার পথও পরিবর্তন করেছিলেন নাসার বিজ্ঞানীরা। তারপরে আমরা জেনেছি সফলভাবে সুষ্ঠুভাবে 4 জন মহাকাশচারী তারা ফিরে এসেছেন পৃথিবীর বুকে। অনেক ধন্যবাদ দেবীপ্রসাদ বাবু। চাঁদের 10 দিনের পরিক্রমা সেরে নিরাপদে ফিরল নাসার আর্টেমিস 2। আমেরিকার সান দিয়েগো উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে হলো সফল অবতরণ। নিরাপদে ক্যাপসুল থেকে বার করা হয়েছে 4 মহাকাশচারীকেই। যদিও অবতরণের ঠিক আগের 13 মিনিট মহাকাশযান ঘিরে দেখা গিয়েছিল প্রবল উদ্বেগ এবং অবতরণের শেষ ধাপে ক্যাপসুলের চারপাশে প্লাজমার চেহারা প্রচন্ড উত্তাপে লালচে রং নিয়েছিল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।